আসসালামু আলাইকুম। গাজায় শুক্রবারও তীব্র যুদ্ধ ইসরায়েল আর্মি ও হামাসের মধ্যে নিহত বহু ইসরায়েলি সেনা। উত্তর ইসরায়েলে অব্যাহত হিজবুল্লাহর রকেট হামলা, জ্বলছে আগুন। আরব সাগরে মিসাইল হামলা ইয়েমেনের হুথি আর্মির। নাফ নদীতে মিয়ানমার নেভির রণতরী থেকে 7 দিন ধরে গুলি সেন্ট মার্টিনগামী সমস্ত বাংলাদেশি নৌযানে। বিরিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজার রাফা সহ বিভিন্ন এলাকায় শুক্রবার তীব্র যুদ্ধ চলে ইসরায়েল আর্মির বিরুদ্ধে হামাস সহ অন্যান্য গ্রুপের প্রতিরোধ যোদ্ধাদের। 2 দিন ধরে রাফার রাস্তায় প্রকাশ্যে মুখোমুখি যুদ্ধ ছড়িয়ে পড়েছে। শুক্রবারও যুদ্ধে নিহত হয়েছে বহু সংখ্যক ইসরায়েলি সেনা, ধ্বংস হয়েছে অনেক ভারী যানবাহন। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার আল জায়তুন এলাকায় একটি টানেলের মধ্যে কাসাম যোদ্ধারা হত্যা করেছে ইসরায়েল আর্মির একটি পদাতিক দলের কয়েকজন সেনা। পরবর্তীতে সেখানে ইসরায়েল একটি ব্ল্যাক হক হেলিকপ্টার পাঠিয়েছে আহত ও নিহতদের উদ্ধারে। একই দিন কাসাম ব্রিগেড জায়তুনের অন্য একটি এলাকায় একদল ইসরায়েলি সেনাদের উপর বোমা হামলা চালিয়ে হত্যা করেছে কয়েকজন ইসরায়েলি সেনাকে। শুক্রবার তেল আল সুলতান এলাকার 2টি স্থানে ইসরায়েলি সেনাদের উপর বোমা হামলা চালিয়েছে কাসাম ব্রিগেড। এতে ঘটনাস্থলে নিহত হয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা। রাফার পূর্বে কারেম আবু সালেম ক্রসিং পয়েন্টে একদল ইসরায়েলি সেনাদলের উপর মর্টার হামলা চালিয়েছে আবু আলী মুস্তাফা ব্রিগেড। কেন্দ্রীয় রাফায় ইসরায়েল আর্মির একটি পদাতিক বাহিনীর উপর গ্রেনেড হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করেছে আল কুদস ব্রিগেডসের সেনারা। এদিকে 7 অক্টোবর থেকে হাজার হাজার ইসরায়েলি আর্মির নির্বিচার হামলায় নিহত বেসামরিক ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে 37,000। লেবাননের ইরানপন্থী মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে কয়েক দফা হামলা চালিয়েছে কাতিউশা এবং ফালাক মিসাইলের সাহায্যে। শুক্রবার কিরিয়াত শমোনা, কাফর সোল্ড, মার্গালিয়াত, মিসগাভ আম, রামথা, মানরা সহ উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় রকেট হামলার ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। হামলায় জ্বলছে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকা। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, রামিম ব্যারাক সহ বিভিন্ন সামরিক স্থাপনায় সরাসরি আঘাত পরিচালনা করা হয়েছে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে। মেতুলা এলাকায় চালানো হয়েছে ড্রোন এবং আর্টিলারি হামলা। এছাড়া খালেদ ওয়ার্দি এবং কারান্তিনা হিল এলাকায় 2টি ইসরায়েলি সেনাদলের অবস্থান ট্র্যাক করে তাদের উপর সরাসরি আর্টিলারি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে ঘটনাস্থলে নিহত হয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। এদিকে আরব সাগর এবং লোহিত সাগরে বৃহস্পতিবার 3টি পশ্চিমা জাহাজে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর্মি। হুথি আর্মির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, আরব সাগরে ভারবেনা নামক একটি পশ্চিমা জাহাজে মিসাইল হামলার ফলে আগুন ধরে যায়। যুক্তরাষ্ট্র আর্মির সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকেও বলা হয়েছে, ভারবেনা জাহাজে 2টি মিসাইল আঘাত করেছে এবং এতে জাহাজে আগুন লাগে। হুথি মুখপাত্র জেনারেল সারি বলেন, বৃহস্পতিবার লোহিত সাগরে 2টি জাহাজে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে তাদের মিসাইল ফোর্স। আক্রান্ত জাহাজ দুটির নাম সি গার্ডিয়ান এবং অ্যাথিনা। বাংলাদেশ সরকারের অব্যাহত নিরাপত্তার কারণে এবার চূড়ান্ত বাড়াবাড়ির পরিচয় দিয়েছে মিয়ানমার আর্মি। মিয়ানমার নৌবাহিনী গত 7 দিন ধরে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে সেন্ট মার্টিনে চলাচলকারী যে কোনো নৌযানের উপর গুলি বর্ষণ করছে। মিয়ানমার নৌবাহিনী তাদের রণতরী থেকে এই গুলি করছে এবং বাংলাদেশের চলাচলকারী কয়েকটি ট্রলার ও স্পিডবোটে সরাসরি আঘাত করেছে গুলি। 7 দিন ধরে সেন্ট মার্টিনে চলাচলকারী বাংলাদেশি যে কোনো ট্রলার, স্পিডবোট সহ নৌযানের উপর মিয়ানমার নৌবাহিনীর গুলির ঘটনার কারণে বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপ সেন্ট মার্টিন মূল ভূখণ্ড থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিচ্ছিন্ন হয়ে পড়া সেন্ট মার্টিনের সাথে মূল যোগাযোগ, এই ঘটনায় বাংলাদেশ সরকারের নিরাপত্তা আর নতজানু নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় বইছে সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে। নাফ নদীতে মিয়ানমার রণতরী থেকে বাংলাদেশের অভ্যন্তরে 7 দিন ধরে গুলি চলার ঘটনার বিষয়ে 13 জন বিবিসির খবরে বলা হয়েছে, গত 5 জুন সরকারি কর্মকর্তাদের একটি দল নির্বাচনে ব্যবহৃত সরঞ্জামাদি নিয়ে সেন্ট মার্টিন থেকে টেকনাফে ফিরছিল। সে সময় নাফ নদীর বড়দমোকাম এলাকায় একটি উল্টো দিক থেকে তাদের উপর নির্বিচারে গুলি করা হয়। গুলির শিকার ট্রলারে এ সময় ছিলেন উপজেলা সহকারী কমিশনার সহ বেশ কয়েকজন কর্মকর্তা। তারা প্রাণে রক্ষা পেলেও ট্রলারে আঘাত করেছে বেশ কয়েকটি গুলি। এরপর 8 জুন টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে গুলির মুখে পড়ে একটি মালবাহী ট্রলার। সর্বশেষ মঙ্গলবার স্পিডবোটে করে একজন রোগী সেন্ট মার্টিনে নিয়ে যাওয়ার সময় তাদের উপর গুলির ঘটনা ঘটে। কয়েকটি গুলি লেগেছে স্পিডবোটে। প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী সেন্ট মার্টিনের কয়েকজন বাসিন্দা গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে সেন্ট মার্টিনের দিকে যাতায়াতকারী সমস্ত নৌযানের উপর নির্বিচারে গুলি করছে মিয়ানমার নৌবাহিনীর জাহাজ থেকে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবিসিকে জানান, কয়েকবার উদ্যোগ নিয়েও আমরা সেন্ট মার্টিনের সাথে নৌ যোগাযোগ স্থাপন করতে পারিনি। আমাদের নৌযানে গুলি লেগেছে। সংকটের অবসান না হওয়া পর্যন্ত নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। কারা গুলি করছে এ প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মিয়ানমার নৌবাহিনীর জাহাজ দেখা গেছে নাফ নদীতে। প্রকাশিত খবরে বলা হয়েছে, মিয়ানমার নেভির অব্যাহত গুলির ঘটনায় বাংলাদেশ কোস্টগার্ড কোনো পাল্টা পদক্ষেপ না নিয়ে উপকূলে চলে এসেছে। বুধবার বাংলাদেশ সরকার মিয়ানমার দূতাবাসের মাধ্যমে একটি প্রতিবাদ জানিয়েছে এই ঘটনার। 2017 সালে বাংলাদেশে মিয়ানমারের 11 লাখের বেশি রোহিঙ্গা প্রবেশ করার পর থেকে মিয়ানমার আর্মির হেলিকপ্টার বারবার লঙ্ঘন করেছে বাংলাদেশের আকাশসীমা। সম্প্রতি মিয়ানমারের উপর থেকে আসা মর্টারের আঘাতে সীমান্তে একজন বাংলাদেশি নিহতের ঘটনাও ঘটেছে। বিদ্রোহী আরাকান বাহিনীর সাথে যুদ্ধে পরাজিত হয়ে মিয়ানমার আর্মির শত শত জান্তা সেনা বাংলাদেশে প্রবেশ করছে গত কয়েক বছর ধরে এবং তাদেরকে সসম্মানে আবার মিয়ানমারের কুখ্যাত আর্মির হাতে তুলে দিচ্ছে আন্তর্জাতিক যুদ্ধ আইন অমান্য করে। মিয়ানমার আর্মি বাংলাদেশের তুলনায় তেমন শক্তিশালী নয়। তারপরও 2 বছরের বেশি সময় ধরে মিয়ানমার ছিন্নভিন্ন হয়ে গেছে। বর্তমানে মিয়ানমারের অধিকাংশ এলাকা বর্তমানে দখল করে নিয়েছে বিদ্রোহীরা। এরকম একটি দেশের আর্মির বাংলাদেশের বিরুদ্ধে এহেন বাড়াবাড়ি ক্ষুব্ধ বাংলাদেশের মানুষ। অনেক বিশ্লেষক দাবি জানিয়েছেন, অবিলম্বে বাংলাদেশ নেভির উচিত নাফ নদীতে শক্তিশালী রণতরী ও টহল জাহাজ মোতায়েন করে মিয়ানমারকে বার্তা দেয়া। বিশ্লেষকদের মতে, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আন্তর্জাতিক একটি খেলা শুরু হয়েছে। নাফ নদীতে মিয়ানমার নেভির গুলির ঘটনা হতে পারে বৈশ্বিক সেই খেলার একটি অংশ। বৈশ্বিক খেলোয়াড়রা মিয়ানমারকে লেলিয়ে দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু শুরুতেই বাংলাদেশ সরকার এই ঘটনায় শক্ত অবস্থান না নিলে এই খেলা বাংলাদেশের জন্য চরম ক্ষতির দিকে মোড় নিতে পারে এবং চরম মূল্য দিতে হতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।